হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমাদের এখানে ২৬ রোজা, শনিবার, শবে বরাত। বাংলাদেশের সাথে কিন্তু আমাদের এখানে সেম, যেহেতু আমরা একসাথে রোজাটা ধরেছি, সেক্ষেত্রে একদম সাথে সাথে বাংলাদেশেও কিন্তু আজকে শবে বরাত। তো আমি শবে বরাত উপলক্ষে হচ্ছে আমি মাংস রান্না করছি। আর হচ্ছে আমাকে একটা আপু বলেছিল ঈদ উপলক্ষে হচ্ছে শাহি জর্দার রেসিপিটা দেওয়ার জন্য। তো আমি আপনাদের সাথে শাহি জর্দার রেসিপিটা শেয়ার করব। সে সাথে হচ্ছে কিছু বেবি গোলাপ জামুন রেসিপি শেয়ার করব, কারণ জর্দার সাথে যদি বেবি গোলাপ জামুনগুলো যদি দেওয়া হয় ডেকোরেশন হিসাবে, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই হচ্ছে আমি বেবি গোলাপ জামুন রেসিপিটা শেয়ার করছি। এখানে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে হাফ কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আপনার চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে, এতে করে মিষ্টিগুলো অনেক বেশি ভালো হবে। আর সেম রেসিপি ফলো করে আপনারা বড় বড় করে যদি তৈরি করেন তাহলে গোলাপ জামুন মিষ্টি হয়ে যাবে। আমি আজকে ছোট ছোট করে তৈরি করব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা। তারপরে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই যে দেখুন 1/4 চা চামচ পরিমাণ। তারপর আমি এর মধ্যে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে কিন্তু ঘি দিতে হবে, তেল দেওয়া যাবে না। ঈদে কিন্তু আপনারা মিষ্টি তৈরি করতে পারেন এই সেম রেসিপিটা ফলো করে। তারপর আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। পুরো শুকনো উপকরণটা ঘিয়ের সাথে একটু ভালোভাবে মাখাতে হবে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মাখাচ্ছি। এটা মাখানো শেষ। এরপর আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা ডিম, ফেটানো ডিম। আপনাদের ডিমের সাইজ যদি বড় থাকে তাহলে একটা হয়তোবা লাগবে না, আমার এখানে টোটাল ছোট সাইজের একটা লেগেছে। এটা হচ্ছে ভালোভাবে মাখানো শেষ। এটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, একটা আঁটালো ডো হবে। এখন হচ্ছে আমি হাতটা ক্লিন করে নেব। এরপর হচ্ছে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। হাতটা পরিষ্কার করার পরে হাতের মধ্যে হচ্ছে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি একদম ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু তেলে কিংবা যখন আমরা শিরাইতে দিব তখন কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। সেজন্য একটু ছোট ছোট করে তৈরি করতে হবে মিষ্টিগুলো। আর চেষ্টা করবেন কোনো প্রকারের যাতে র্যাগ না থাকে, ফাটা না থাকে, একটু ভালোভাবে স্মুথভাবে তৈরি করতে হবে মিষ্টিগুলো। আপনারা হয়তোবা লক্ষ্য করছেন আমার মিষ্টিগুলো কেমন হচ্ছে। আর হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, এতে করে মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর হবে। এগুলো আমার বানানো শেষ, সবগুলো আমি এখন হচ্ছে আমি গোলাপ জামুন মিষ্টিগুলো ফ্রাই করে নেব। দেখুন তেলটা কতটুকু গরম আছে, আমি আঙ্গুল চুবাতে পারছি, এরকম গরম থাকতে হবে। খুব বেশি তেল গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। আর চুলাটা কিন্তু লোতে আছে। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর দেখুন সবগুলো মিষ্টি কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, মিডিয়ামে করে দিলাম। এখন আমি এটাকে নেড়ে নেড়ে তারপরে হচ্ছে গোলাপ জামুনের যে কালারটা থাকে সেটা নিয়ে আসব। আর একটু নাড়াচাড়া করতে হবে যাতে সব জায়গায় সমান কালার হয়। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি আরও একটু ডার্ক করব, সেজন্য আমি নামাচ্ছি না। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। এগুলো আমার হয়ে গিয়েছে, আমি যেরকম চাচ্ছি সেরকম হয়ে গিয়েছে। আমার একটু ব্ল্যাক ব্ল্যাক পছন্দ হয়, ভালো লাগে দেখতে। সবগুলো উঠিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। এখন হচ্ছে আমি শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। তারপর আমি এখানে দিব টোটাল 2 কাপের মতো পানি।
হাফ কাপ চিনির মধ্যে 2 কাপের মতো পানি দিতে হবে। আর যদি আপনারা 1 কাপের মতো যদি গুঁড়া দুধ দিয়ে যদি মিষ্টি তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের শিরাটা দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি 4 কাপ পরিমাণ পানি, এভাবে হিসাব করে দিবেন। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এটাকে কিন্তু আমি জাল করে ঘন করব না, জাস্ট একটা বলক আসা পর্যন্তই। একটা বলক চলে এসেছে চিনি শিরার মধ্যে, সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে হাইতে রেখে টোটাল 5 মিনিটের মতো মিষ্টিগুলোকে জাল করব। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু একবারও ঢাকনাটা ওঠানো যাবে না, আর চুলাটা কিন্তু হাইতেই থাকবে টোটাল 5 মিনিট ঘড়ি ধরা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা কিন্তু একবারের জন্য ঢাকনাটা উঠাবেন না। আর মাঝখানে একটু এভাবে নেড়ে চেড়ে দিবেন, ঢাকনা উঠানোর কোনোই প্রয়োজন নেই। 5 মিনিটের মাঝখানে একটু দুলিয়ে দিবেন হাঁড়িটা। টোটাল 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণভাবে এখন হয়ে গিয়েছে। বেবি গোলাপ জামুন মিষ্টি কিন্তু এখন রেডি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। আপনারা যদি পারেন তাহলে 3 থেকে 4 ঘন্টা মতো শিরার মধ্যে রেখে দিবেন, এতে করে অনেক বেশি ভালো হবে। আমার হাতে তো খুব বেশি সময় নেই, আমি জাস্ট 1 ঘন্টা মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরই মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। আর ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই, বাহিরেই রাখবেন। এদিকে হচ্ছে আমার মাংসটাও হয়ে আসছে, এখনও কিন্তু সম্পূর্ণভাবে হয়নি। আর আমি মাংসের মধ্যে হচ্ছে 2টা আলু দিয়েছি। এমনিতে কিন্তু খাসির মাংসের মধ্যে কিন্তু আলু দিলে ভালো লাগে না, একটু ভুনা ভুনাটাই ভালো লাগে খাসির মাংস। কিন্তু মিহির জন্য দিয়েছি, মিহি পছন্দ করে আলু, মাত্র 2টা দিয়েছি আমি এখানে। আর একটা কথা, আমি কিন্তু মিষ্টির মধ্যে চিনির পরিমাণটা অনেক বেশি কম দিয়েছি, কারণ আমার মিষ্টি খুব বেশি ভালো লাগে না, সেজন্য। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণ 1 কাপ দিতে পারেন, আর পানির পরিমাণটা 4 কাপ দিতে পারেন। এতে করে দোকানে যেভাবে মিষ্টি বিক্রি করে অনেক বেশি মিষ্টি থাকে সেরকম হবে। আর যারা কম খেতে চায় আমার মতো, তাদের জন্য তো একদম পারফেক্ট। সেই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে জর্দা তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন, আমি হচ্ছে পোলাও চাল দিয়ে তৈরি করব। এখন হচ্ছে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। চালগুলো আমি ভিজিয়ে রাখবো না, চালনির মধ্যে পানিটা ছেঁকে নেব। আর আপনারা হয়তোবা অনেকেই প্রশ্ন করবেন আমার হাতে কি হয়েছে। আসলে যখন আমি তরকারি গরম করছিলাম তখন এটা হাঁড়ির মধ্যে লেগে গিয়েছে, পুড়ে গিয়েছে হাতটা। আসলে মেয়েদের কিন্তু নিত্যদিনে কিন্তু এগুলো সঙ্গী থাকে, বিশেষ করে আমার একটু বেশি হয়, পুড়ে যায় হাত। এখন হচ্ছে আমি জর্দাটা তৈরি করে নিব। জর্দাটা তৈরি করার জন্য আমি এখানে টোটাল 4 থেকে 5 কাপের মতো পানি দিয়েছি। আর আপনাদের কাছে যদি জর্দার কালার থাকে তাহলে আপনারা এখানে জর্দার কালার দিতে পারেন। আর জর্দার কালার যদি না থাকে তাহলে আপনারা এখানে অরেঞ্জ ফ্রুট কালার দিতে পারেন। আর যদি অরেঞ্জ ফ্রুট কালারও যদি না থাকে তাহলে আমার মতো ইয়েলো আর রেড ফ্রুট কালার দিতে পারেন, এতে করে অরেঞ্জ কালার চলে আসবে। 2টা কালারের মিশ্রণে। আমার কাছে হচ্ছে জর্দার কালারটাও ছিল না, আবার অরেঞ্জ কালারটাও ছিল না, সেজন্য আমি এখানে হলুদ আর হচ্ছে লাল কালার দিলাম, এতে করে একটা কমলা কালার চলে আসবে। আর কালারটা একটু বেশিই দিতে হবে, যদি একটু কম দেন তাহলে কিন্তু ভাতের মধ্যে তেমন কালার আসবে না, সেজন্য কালারটা একটু বেশিই দিতে হয়, যাতে করে ভাতের মধ্যে কালারটা একটু ভালোভাবে ধরে। ঈদে কিন্তু আপনারা এটা রাখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। আসলে আমি প্রত্যেকটা রেসিপি চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, আপনাদের কাছে কেমন লাগে জানি না। অনেকে কিন্তু রেসিপি পছন্দ করে না, আবার অনেকে রেসিপি চাই, আসলে কি করব বুঝতে পারি না। এটাও কিন্তু রিকোয়েস্টের রেসিপি ছিল, অনেকে আবার রেসিপি পছন্দ করে না, আবার অনেকে রেসিপি দেখতে চায়। আসলে আমরা যারা ঘরের মধ্যে ব্লগ করে, আমরা কিন্তু রান্না বান্না ঘরের টুকটাক কাজ দিয়ে কিন্তু আমরা ব্লগগুলো করি, বাহিরে গিয়ে তেমন ব্লগ করা সম্ভব হয় না, যেহেতু আমরা গৃহিণী।
আমি হচ্ছে একটা বলক তুলে নিচ্ছি পানির মধ্যে। একটা ব্লক চলে এসেছে পানির মধ্যে। এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 80% মতো সেদ্ধ করে নিব। 100% কিন্তু সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু জর্দাটা একদম ভত্তা ভত্তা হয়ে যাবে আর ঝরঝরে হবে না, গোটা গোটা থাকবে না চালগুলো। 80% মতো চালগুলোকে কুক করে নিতে হবে। জর্দার ভাতগুলোকে হচ্ছে আমি 80% মতো কুক করে নিয়েছি। এটা বোঝার উপায় হচ্ছে, আপনি যদি একটা ভাত নিয়ে দেখেন, ভিতরে যদি শক্ত দেখেন তাহলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর নরম করতে যাবেন না। এখন আমি পানিটা ছেঁকে নিব ঝাঁঝরির মধ্যে আমি পানিটা ছেঁকে নিয়েছি। সম্পূর্ণ পানিটাই কিন্তু পড়ে যেতে হবে। আর কালারটা মনে হয় একটু গাঢ় হয়ে গিয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চেষ্টা করবেন একটু ঘি দিয়ে করতে, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। চাইলে আবার তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ, আর কাজু বাদাম কুচি, আর হচ্ছে পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি, আর 1 মুঠের মতো কিশমিশ, আর একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো বাদাম অ্যাড করতে পারেন, নির্দিষ্ট কোনো বাদাম নেই যে এটাই দিতে হবে। এরপরে 1 কাপের মতো আমি চিনি দিলাম আর 1.25 কাপের মতো পানি দিচ্ছি। 1 কাপের চেয়ে অনেকটা কম, আবার 1/2 কাপের চেয়ে বেশি, 1.25 কাপের মতো পানি দিলাম। এখন হচ্ছে আমি একটা বলক তুলে নিব চিনিটা গলে গিয়ে। আর চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন আমি জর্দার ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর হচ্ছে চিনি শিরাটা একটু টানিয়ে নিব, একেবারে শুকিয়ে ফেলবো না, জাস্ট একটু কম করে নিব। চিনি শিরাটা একটু টেনে এসেছে। এখন আমি এটাকে টোটাল 10 মিনিটের মতো দমে দিব। এর মধ্যে কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটাকে লোতে রেখে। এই ফাঁকে হচ্ছে মিষ্টিগুলোকে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো কেমন হয়েছে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো। আপনাদেরকে আমি একটা মিষ্টি নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন রসটা কি সুন্দরভাবে ভিতরে ঢুকেছে। দেখুন সম্পূর্ণ রসটাই কিন্তু বের হয়ে যাচ্ছে আর শক্ত হয়নি। সেম রেসিপি ফলো করে আপনারা বড় বড় করে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারেন ঈদের জন্য। এখন আমি সবগুলো মিষ্টি শিরা থেকে বাটির মধ্যে নিয়ে নিব। এদিকে আমার জর্দা ভাতটাও রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু কড়া হয়ে গিয়েছে, আর একটু হালকা হলে ভালো হতো। আপনারা আরও একটু হালকা করবেন, তখন মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু যথেষ্ট গরম, তারপরও দেখুন ঝরঝরে। আর আমি শাহি ফ্লেভার আনার জন্য গোলাপ জল দিলাম 1/2 চা চামচের মতো, এতে করে বিয়েবাড়ি ফ্লেভারটা নিয়ে আসবে জর্দা ভাতের মধ্যে। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে হচ্ছে আমি জর্দা ভাত নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বেবি গোলাপ জামুনগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমার ঘরের সমস্ত কাজকর্ম শেষ। এখন হচ্ছে আমি এশারের নামাজ, তারাবির নামাজ, তারপরে হচ্ছে সবে কদরের নামাজটা পড়ে নিব একসাথে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।